আজকে তোমাদের কাছে একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের রিক্রুটমেন্ট নিয়ে আমি এসেছি ডিটেলস আলোচনা করতে, যেটা তোমাদের পাবলিশড হয়েছে 28/12/2023-এ। তো এটা তোমাদের কিন্তু মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে, যেটা বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। তো এই বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে, যেটা কেএমসিসির মধ্যেই পড়ে, তো সেখানে রিক্রুটমেন্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের, আর অন্যান্য পোস্টেও রয়েছে। আমি বেসিক্যালি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলটা আমি ডিসকাশন করব। তো এর কিন্তু নোটিফিকেশানটা তোমাদের কিন্তু 8/1/2024 থেকে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এবং তোমাদের লাস্ট ডেট কবে আছে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। তো বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির যদি কারো ইন্টারেস্টেড থাকে, তাহলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি লাগবে। তো পোস্টের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। পোস্ট কিন্তু তোমাদের একটাই রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য, মানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এবং পে স্কেল তোমাদের 12, তোমরা জানোই সেটা কি, মানে মোটামুটি তোমাদের স্যালারি কিন্তু খুব ভালো হতে চলেছে এখানে। আর তোমাদের কী কী এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সে কিন্তু এখানে মেনশন করা আছে, ঠিক আছে। ডিগ্রি, বিটেক, মানে ডিপ্লোমা সমস্ত কিন্তু এলিজিবল আছে এখানে। এরপরে আরও অন্যান্য পোস্ট রয়েছে এখানে, তোমাদের দেখে নাও এগুলা। তো আমি এরপরে লাস্ট ডিসকাশন করে দেবো যে তোমাদের কি কি এখানে লাগবে। বেসিক্যালি এটার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের 150 টাকা কিন্তু লাগবে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য। আর এসটি এসসি বা আদার ক্যান্ডিডেট যদি হয়, তাহলে তোমাদের 50 টাকা কিন্তু লাগবে প্রসেসিং চার্জটা শুধুমাত্র। আর জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে প্রসেসিং চার্জ আর তোমাদের ফর্ম ফিল আপ মিলিয়ে 200 টাকা কিন্তু তোমাদের লেগে যাচ্ছে, ঠিক আছে। এবারে তোমাদের লাস্ট ডেট আর এক্সামের প্রসিডিওরটা বলে দিই। তো মোড অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু কলকাতাতে সেন্টার হবে, এখানে লেখা আছে দেখো, রিটেন টেস্ট হবে। মাল্টিপল চয়েসের জন্য তোমাদের ওটা কিন্তু মানে চয়েস সিটে তোমাদের বসে করতে হবে, মানে তোমাদের ওএমআর সিটেই করতে হবে। এবং পার্সোনালি টেস্ট হবে তোমাদের, রিটেন টেস্ট হবে 200 নম্বরের, যেখানে 100টা কোশ্চেন থাকবে। এবং তোমাদের কিন্তু এখানে 1.5 আওয়ার মানে 1.5 ঘন্টা তোমাদের টাইম থাকবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মোটামুটি আপডেট। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের 2 নাম্বার করে থাকবে, এবং নেগেটিভ কিন্তু 1 নাম্বার করে কাউন্ট হবে, এটা কিন্তু লেখা আছে, দেখে নাও। তো এরপরে তোমাদের আর তো কিছু জানার থাকবে বলে মনে হয় না। এবার তোমাদের বেসিক্যালি যে জিনিসটা আছে, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন অফ দ্য প্রসেস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন লাস্ট কমপ্লিটিং ইন 7/2/2024। তো তোমাদের শুরু হচ্ছে কিন্তু ফর্ম ফিল আপ 8/1/2024 থেকে 7/2/2024-এর মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে সাবমিট করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। যদি তোমাদের আপডেট ভালো থাকে, তাহলে ভিডিওটা কিন্তু তোমরা লাইক করে শেয়ার করে দিও।